ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাহেব প্রতিদিন গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছেন নাকি 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু যখন এই কথার সত্যতা জানতে বিধানসভায় নির্বাচিত প্রতিনিধি শ্রী রঞ্জিত দেববর্মা প্রশ্ন তুললেন, তখন সেই প্রশ্নটাই ডিসঅ্যালাউড করে দেওয়া হলো। এ কোন গণতন্ত্র? এ কোন স্বচ্ছতা? যদি সত্যিই টিটিএডিসিকে এত বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়ে থাকে, তাহলে বিধানসভায় প্রশ্ন করতে এত ভয় কেন? কোন অর্থবছরে, কোন খাতে, কিভাবে এই টাকা দেওয়া হয়েছে এই তথ্য প্রকাশ করতে সমস্যা কোথায়? নাকি আসলে বলার মতো কিছুই নেই? আজ স্পষ্ট হয়ে যাচ্ছে, কুর্সির লোভে টিপরাসা জনগণকে দিনের পর দিন মিথ্যার পর মিথ্যা বলা হচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় দাবি করা হচ্ছে, আর ভেতরে ভেতরে সত্য ঢেকে রাখা হচ্ছে। বিধানসভা যদি প্রশ্ন করার জায়গা না হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? টিপরাসা জনগণকে বোকা ভাবার দিন শেষ। আর কতদিন শুধু কথার ফুলঝুরি দিয়ে মানুষকে খেলানো হবে? আজ যে প্রশ্ন বন্ধ করা হচ্ছে, কাল কি মানুষের মুখও বন্ধ করে দেওয়া হবে? এখন টিপরাসা সমাজের বোঝা দরকার, যারা সত্য বলার ভান করে ঘুরে বেড়াচ্ছে, তারাই আসলে সবচেয়ে বড় মিথ্যাবাদী। ক্ষমতার জন্য, কুর্সির জন্য নিজের জাতির মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ইতিহাস এই বিশ্বাসঘাতকতা ভুলবে না। টিপরাসা জনগণ জেগে উঠলে আর কোনো মিথ্যা টিকবে না। সত্য চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিনের জন্য লুকানো যায় না।